ইসলাম বা ইসলামের বিপক্ষে যত দল তৈরি হবে সবই শয়তানের দল। ওরা কেউ থাকবে নম্র, কেউ হবে উগ্র, সবই কিন্তু শয়তানেরই দল। ইসলামের বিপরীতে যত দল তৈরি হয়েছে সবই শয়তান সৃষ্টি হয়েছে। এইটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে। তাই ইসলাম ব্যতীত যত পথ, যত মত, যা কিছু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছু ইসলামের বিপক্ষে এবং সবগুলোই কুফরি মতবাদ, শয়তানের মতবাদ। এটা আপনি মুসলমান যদি হন বিশ্বাস করতে হবে। রসুলও যে যুগে এসেছে সেই যুগে অনেক দল মত পথ ছিল না? এই জন্য আল্লাহ বলেছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল দিনের উপরে, মতবাদের উপরে যত জাগতিক দল শয়তান বা মানুষেরা তৈরি করেছে সকল মানব রচিত মতবাদের উপরে তিনি যেন ইসলামকে জাহিরি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, ইসলামকে বিজয়ী করতে পারেন। তাহলে রসুলের যুগে অনেক দল মত পথ ছিল, এখন কি নাই? এখন এই 1400 বছরের ব্যবধানে আরো দল মত পথ অনেক কিছু তৈরি হয়ে গেছে। তাহলে এই যুগে আপনি কি করবেন? এই যুগে কি ইসলাম নাই? কোরআন সুন্নাহ নাই? ইসলামী দল কি নাই? আলেম ওলামার দল নাই? কোরআন সুন্নাহর দল নাই? তাহলে কোরআন সুন্নাহর দল যেটা দিনে হক হুদা, যারা ইসলাম নিয়ে চলতে চায়, ওই দলকেই আপনাদের বিজয়ী করা মুমিন হিসাবে দায়িত্ব। আর সকল দল মত পথ পরিত্যাগ করা। আল্লাহর আইনে যদি বিশ্বাস না করেন তাহলে মসজিদে কেন এসেছেন? যে আল্লাহ নামাজ আসতে বলেছেন সে আল্লাহ রাষ্ট্রের দিন কায়েম করতে বলেছেন। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দিনকে কায়েম করো, বিজয় করো, পরস্পর মতপার্থক্য করো না, বিচ্ছিন্ন হয়েও না। যে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন সে আল্লাহ আকিমুস সালাত বলেছেন। ও আপনি আকিমুস সালাত আপনি কায়েম করছেন, আকিমুদ্দিন আপনি কায়েম করছেন না, কিসের মুসলমান আপনি? আর আকিমুস সালাত আদায়ে কোনো বাধা নাই, কিন্তু আকিমুদ্দিনে বাধা। যত বাধা বিপত্তি আল্লাহর এই দিন কায়েমের জন্য। শয়তান টেনশনে পড়ে গেল যে আল্লাহর বিধান, আল্লাহ যে ইসলাম বা আল্লাহ যে নেতৃত্ব, আল্লাহ যে বিধিবিধান, নির্দেশনা, গাইডলাইন দুনিয়াতে পাঠাবেন, ওই পথ নির্দেশিকা মেনে যারা পৃথিবীতে চলবে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো দুশ্চিন্তা নেই, ওরা জাহান্নামে যাবে না। আমি তো হেরে গেলাম। তাহলে যে জান্নাত থেকে আমি মানুষকে বাহির করলাম ওই নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে গিয়ে, ওই জান্নাতে তো তাহলে আবার আসবে তারা। তাহলে আমার এই মেহনত বা তাদেরকে জান্নাত থেকে পদস্খলন করে দুনিয়াতে নিয়ে গিয়ে আমার কি লাভ? তারা যদি আল্লাহর বিধানই মানে তাহলে তো আমি হেরে গেলাম। তাই শয়তান চিন্তা করলো যে আল্লাহর হেদায়েতের বা গাইডলাইনের বা নির্দেশিকার বিপরীতে আমাকে একটা পথ তৈরি করতে হবে। কি করতে হবে? একটা পথ বা দল তৈরি করতে হবে। হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুদা বা হেদায়েত ওইটা হলো ইসলাম। আর এই ইসলামের বিপরীতে যে পথ সেটা হচ্ছে দুনিয়া, সেটা হচ্ছে সেকুলার, সেটা হচ্ছে শয়তানবাদ। এই জন্য এই দুনিয়াতে ইসলাম ব্যতীত যত পথ, যত মত, যত আবিষ্কার হয়েছে সবকিছু হচ্ছে গায়রুল্লাহর, আল্লাহ তাআলার বিপক্ষে হয়েছে, সবকিছু শয়তানের পথ। আল্লাহ রসুলকে বড় বড় বাধা দিয়েছে কাফের মুশরিকরা। এমনকি এত প্রিয় মানুষ, তাদেরই সন্তান আলামিন যাকে খেতাব দিয়েছে সেই মানুষটিকে হত্যা করতে চেয়েছে। সেই মানুষটা রাতের অন্ধকারে তিনি কোন পথ দিয়ে গিয়েছেন? কাবায় যখন হজ করতে যাবেন দেখবেন একটা রাস্তা আছে, তার নাম হচ্ছে হিজরা রাস্তা। কি রাস্তা? হিজরা মানে হিজরত। ওই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গাড়ে ছয় তিনি ওখানে মানে আবু বকরকে সাথে করে তিনি ওখানে পালিয়েছিলেন। ওই রাস্তাটা আবু বকরের বাড়ির সামনে দিয়ে, ওই হিজরা রাস্তা আবু বকরের বাড়ির সামনে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ওই দিকে। ওইখান থেকে তিনি সাফা মারোয়া পাহাড়ের পাদদেশ দিয়ে এসে আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকরের বাড়ির পাশ দিয়ে হিজরা রাস্তা চলে গেছে। আবু বকরকে বিছানা থেকে ডেকে তুলেই তিনি চলে গেলেন। তাহলে এই যে প্রিয় মানুষটাকে শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সেই যুগের সকল শক্তি, সকল দল মতবাদ গোষ্ঠী আল্লাহ রসুলের প্রতি আক্রমণ করলো, তাকে হত্যার পরিকল্পনা করলো। কি কারণে? শুধু আল্লাহর দিনকে বিজয় বা প্রতিষ্ঠা করার কারণে। আজকেও যারা আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা একই পন্থায় ইসলামের বিরুদ্ধে লেগে যায় এবং তাদেরকে হত্যা করে। কিন্তু ইসলামের লোকেরা অন্যদের হত্যা করে না। আপনি আমাকে হত্যা করেন কিন্তু আমি আপনাকে করব না, এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মানা বিবাসিতি ইয়াদিয়াকা লিয়াকতুলাকা। ওই যে হাবিল বলেছে, ভাইরে কাবিল, আমাকে মারার জন্য যদি আমার দিকে অস্ত্র আমাকে চালাস, আমি তোকে মারার জন্য আমার হাত প্রসারিত করবো না, আমি হাত গুটিয়ে রাখবো।
ইন্নী উরিদান তাবওয়া বিসমা ইসমি ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই আমার পাপ আর তোর পাপ নিয়ে তুই জাহান্নামে যা। তুই তো জাহান্নামে যেতে চাস, আমাকে মারেন, আমি ইসলাম নিয়ে চলতে চাই, আমাকে হত্যা করেন, খুন করেন, আমি আপনাকে করব না। কেননা আমি এই হত্যার মাধ্যমে শহীদ হব, আর যে আল্লাহর কাছে থেকে এসেছি সেই আল্লাহর কাছে আমি যাব। আমরা তো সেখান থেকে এসেছি, সেখানেই যাব। পৃথিবীতে আমাকে ইসলাম প্রচার করতে দিবেন না, স্বাধীনভাবে থাকতে দিবেন না, আল্লাহর দিনের স্বাধীনভাবে কথা বলতে দিবেন না, আমাকে মারেন, কিন্তু আমি আপনাকে মারবো না, নো টেনশন। এই জন্য ইসলামী দলের লোকেরা কাউকে হত্যা করে না, কাউকে খুন করে না, কিন্তু সেকুলাররা, জাগতিকরা ইসলামী দলের লোকদের খুন করে। অথচ ইচ্ছা করলে ইসলামী দলের লোকেরাও ওদের দুই চারটাকে মেরে ফেলতে দিতে পারত। আমাদেরও শক্তি আছে, বল আছে, সব আছে, কিন্তু আমরা এটা আল্লাহর জন্য আমরা সম্ভব